আমাদের টাইপ প্র্যাকটিস করার জন্য কিবোর্ডের উপরে আমরা কিভাবে হাত বসাবো এখানে সেই ইমেজটাই দেখানো হয়েছে। আমাদের এখানে দেখেন কিবোর্ডের অনেকগুলা কি আছে, তার মধ্যে এখানে চারটা আমাদের হাইলাইট আছে, এখানে চারটা হাইলাইট আছে এবং ফিঙ্গার গুলা কোন এই পাশেটা আমাদের কি লেফট হ্যান্ড, তাই না? এটা হচ্ছে রাইট হ্যান্ড। ঠিক আছে, আমরা দুই পাশে দুইটা দেখতে পাচ্ছি, আমাদের লেফট হ্যান্ড আছে আর রাইট হ্যান্ড আছে। এখন এই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কোন ফিঙ্গার কোন অক্ষরের উপরে বলবো? আমরা জানি যে আমাদের এই প্রত্যেকটা ফিঙ্গারের একটা আলাদা আলাদা নাম আছে না? জানা আছে কোনটা কি বলে? আমাদের প্রত্যেকটা ফিঙ্গারের আলাদা নাম আছে। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার বলা হয় এটাকে, তাই না? সর্বকনিষ্ঠ যেটা আঙ্গুল আর কি সেটা। আমরা এই কনিষ্ঠ আঙ্গুলটা আমাদের বলাই যে এটা বসবে হচ্ছে এ এর উপরে, এই যে এখানে আমরা এ এর উপরে দেখতে পাচ্ছি। তারপর আমাদের হচ্ছে এস, এটাকে আমাদের বলা হয় কি রিং ফিঙ্গার। সাধারণত এঙ্গেজমেন্ট হলে আমরা যেটাতে আংটি পরে থাকি বা শকে পরে থাকি, তাই না? সেটা পড়বে আমাদের এস এর উপরে। তারপরে আমাদের হচ্ছে মিডিল ফিঙ্গার, মধ্যমা যেটা, সেটা পড়বে হচ্ছে মানে এই পাঁচ আঙ্গুলের মধ্যমা, তো এটাই, এদিকে দুইটা থাকে এদিকে, তাহলে এটা মধ্যমা না? এইটা বসছে আমাদের ডি এর উপরে। ঠিক আছে, এই যেখানে ডি এর উপরে বসবে। তারপরে আমাদের এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, যেটাকে আমরা কি বলি শাহাদত আঙ্গুল বলে থাকি, ডাইন হাতে, তাই না? তো এটা বসবে আমাদের এফ এর উপরে। তাহলে আমাদের এই চারটা ফিঙ্গার, লিটল ফিঙ্গার হচ্ছে এ, এস, ডি, এফ, এই চার জায়গাতে বসবে। আর লেফট হ্যান্ডের এটাকে বলা হয় কি থাম্বস ফিঙ্গার, বৃদ্ধাঙ্গুল যেটা, এটা চলে আসবে স্পেস বারের উপরে। ঠিক আছে, আমাদের এই স্পেস বারের এই জায়গাতে চলে আসবে, এখানে সুন্দরভাবে বসাবো। ঠিক একইভাবে আমাদের এই রাইট হ্যান্ড বসবে, রাইট হ্যান্ডের লিটল ফিঙ্গার যেটা, সেটা হচ্ছে সেমিকোলনের উপরে এখানে। তারপরে হচ্ছে রিং ফিঙ্গার, এটা হচ্ছে আমাদের এল এর উপরে, এবং হচ্ছে মিডিল ফিঙ্গার এটা হচ্ছে কে এর উপরে, এবং ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে আমাদের জে এর উপরে। আর থাম্বস ফিঙ্গার, দুই হাতের দুই থাম্বস ফিঙ্গার থাকবে আমাদের স্পেস বারের উপরে অলাইন। এটা হচ্ছে রুলস, এইভাবে আমরা বসাবো। প্রথমে হাতটা আমরা এইভাবে সেট করব, করার পরে কি করব, আমরা চলে আসি এবার পরেরটায়, যে আমরা প্রথমে আমরা যে সফটওয়্যারটা আমি দেখাবো সেটার মাধ্যমে আমরা কিভাবে করতে সেটা। তো আমাদের এখন তাহলে কি এই একটা ফিঙ্গার একটা করে অক্ষর ব্যবহার করবে না তার বেশি করবে, তার প্রুফটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে যে একটা ফিঙ্গার কতটা অক্ষর ব্যবহার, এখানে যা দেখানো হয়েছে স্ক্রিনে তার চাইতে বেশি কিন্তু ব্যবহার করবো। সব চাইতে বেশি দায়িত্ব হচ্ছে দুই হাতের এই লিটল ফিঙ্গার, এর লেফট হ্যান্ডের এবং রাইট হ্যান্ডের, এই দুইটা আঙ্গুলের সাইজে ছোট হলে দায়িত্ব কিন্তু এদের অনেক বেশি। কিভাবে বেশি আমি দেখাচ্ছি এটা। আচ্ছা, যেমন আমরা এই যে আগের স্লাইডটায় আসি, এই যে এই লিটল ফিঙ্গারটা কি করবে লেফট হ্যান্ডের, এই দেখেন এখানে জিরো, পি, সেমিক্লোন, তারপরে যে গ্রেটার দ্যান, তারপরে হচ্ছে এখানে স্ল্যাশ, তারপরে এখানে অল্টার কন্ট্রোল দিয়ে এখান থেকে শুরু করে এই পারে যা আছে এগুলা সব এই একটা আঙ্গুল ব্যবহার। ঠিক আছে, ঠিক একইভাবে লেফট হ্যান্ডের এখানে হচ্ছে আমার এই যে টু, কিউ, এ, তারপরে হচ্ছে জেড, তারপরে এখানে হচ্ছে আমার কন্ট্রোল অল্টার, তারপর শিফট, ক্যাপসলক, ট্যাব, 1 2 3 স্ল্যাশ, সব হচ্ছে লেফট হ্যান্ডের। সাইজে ছোট হলে দায়িত্ব কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এবার আমরা আসি যে রিং ফিঙ্গারটা কি কি করবে এখানে আমাদের এ এস ডাব্লিউ এস, তো এটা হচ্ছে মাস্টার কি, তাই না? আমাদের এ এস ডি এফ এই চারটা হচ্ছে মাস্টার কি, মানে এই চারটার পুরো অলাইজ মানে হিট করে আবার ফিরে আসবে ওখানে। আমি যে এই আঙ্গুলটা দিয়ে এস এর উপর বসিয়েছি প্রথমে বিসমিল্লাহ, তারপরে যে ডাব্লিউ মারবো ডাব্লিউ পরে রেখে দিব তা না, ওটা হিট করে আবার জাস্ট ফিরে আসতে হবে, মানে এলোমেলো করা যাবে না। তাহলে দেখবেন যে এই রুলস গুলো যদি আমরা ফলো করি আমাদের হাতের স্পিড বাড়তে 2 মাসে আপনি এখান থেকে 40-45 স্পিড করে যেতে পারবেন অবশ্যই। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডের কি কি অক্ষর ব্যবহার করে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এরপরে আমরা চলে আসি যে আমরা এই প্র্যাকটিসটা কিসের মাধ্যমে করব, এই যে ফিঙ্গারিংটা করব, যদি এটা মানে আমি বলে দিলাম তারপরে হয়তো সবাই তো হয়তো মনে নাও রাখতে পারেন, তার জন্য কি করতে হবে, একটা গাইডলাইন দরকার। এই টাইপ টিউটর সফটওয়্যারটার স্ক্রিন হচ্ছে এটা। আমরা এখানে কিভাবে এটা ব্যবহার করব আমি এবার একটু টাইপ টিউটর সফটওয়্যারটা ওপেন করে আমি সেটাকে দেখাই। ঠিক আছে, টাস্ক বারের উপরে এখানে আইকন দেওয়া আছে টি, অথবা যদি এখানে না থাকে আমরা স্টার্টে ক্লিক করে আমরা এখানে প্রোগ্রামে চলে যাব, প্রোগ্রামে এসে এখান থেকে এই যে টাইপ ফাস্টার, অনেকগুলো অনলাইনে যদি আমরা টাইপ প্র্যাকটিস করার জন্য সফটওয়্যার খুঁজি তাহলে অনেক সফটওয়্যার পাওয়া যাবে। আমি মোটামুটি অনেকগুলো ব্যবহার করেছি, করার পরে মনে হচ্ছে আমার কাছে এটা একটা বেস্ট। হ্যাঁ, আরেকটা আছে টাইমিং সিস্টেম, আরেকটা সফটওয়্যার আছে যেটা আপনি 1 মিনিট হবে আপনাকে সাথে সাথে স্টপ করে দেবে যে আপনার কত স্পিড হলো দেখার জন্য, ওটাও আছে, ওটাও ভালো। যাই হোক আমরা এখানে ক্লিক করব, যদি কারো লাগে আমি দিব অবশ্যই। তো আমরা এখান থেকে
আমাদের প্রথমে যদি আমরা কম্পিউটার টাইপ সফটওয়্যারটা ফার্স্ট টাইম যদি ইউজ করি, তাহলে আমাদের এখানে লেখা থাকবে লেসন 1, ঠিক আছে? যদি কারণ লেসন 1 না থাকে, তাহলে আমরা এখান থেকে লেসন 1 সিলেক্ট করে দিই, যারা প্রাথমিক অবস্থায়। লেসন 1 সিলেক্ট করে দিলে, দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কি হবে, আমরা এখানে কি দেখতে পাবো, এখানে আমাদের সামনে এই যে সাদা স্ক্রিনের উপরে এখানে দেখতে পাচ্ছি একটা সাদা একটা লাইন দেখা যাচ্ছে, এখানে কিছু অক্ষর লেখা আছে। এই অক্ষরগুলো আমাদেরকে টাইপ করতে হবে প্রথমে প্র্যাকটিসের জন্য প্রতিনিয়ত। আমরা প্রথমে কি করব, ASDA চারিদিকে JKL সেমিকোলন এভাবে কমা বসে যে এখন আমি প্রথম কোনটা হিট করব সেটাও কিন্তু সফটওয়্যার বলে দিচ্ছে না কোনটা হিট করব। এফ, যখন যেটা হিট করতে হবে সেটা বলে দিচ্ছে, এটা হচ্ছে রেড কালার দিয়ে মার্ক করে। তাহলে আমি এখানে যখন এটা হিট করব তখন এখানে কিন্তু লেখা হবে এটা এফ এর নিচে এফ হবে, আবার এফ এর নিচে যে আমি করে দেখাচ্ছি, এই যে এফ এফ, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, স্পেস বার চাপ দিতে হবে। স্পেস বার চাপ দেওয়ার জন্য আমি ডান হাতের এই থাম্বস ফিঙ্গার ব্যবহার করতে পারি, অথবা বাম হাতেরটাও করতে পারি, যেটা খুশি, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, করলাম। তারপর জে জে জে, ঠিক আছে? জে এফ জে এফ জে জে, তারপর স্পেস, হ্যাঁ, জে ডাবল এফ এফ জে জে এফ। যদি কখনো ভুল হয়, ওই ভুলটা মোছার দরকার নেই, আপনি স্পেস বার দিয়ে পরেরটাই চলে যান। কারণ এই বারবার ভুল হবে, বারবার মুছতে গেলে হাতের স্পিড কমে যাবে। এক সময় হাতের স্পিড যখন যখন প্র্যাকটিস হবে তখন আর কিন্তু দেখা যাবে। এই যে আমি এখন শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকাচ্ছি, আমি কিন্তু কিবোর্ডের দিকে একবারও তাকাচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে, এটা ভুল হয়ে গেল, তার মানে স্পেস বার না মেরে আমি জে মেরে দিয়েছি আবার, ঠিক আছে? এটা ভুল হোক, পরেরটা আমি ঠিক করব, ঠিক আছে? এখানে এটাও ভুল হয়ে গেল, তাহলে এখন কি করব, আমি এখান থেকে এখানে চলে আসলাম, ঠিক আছে? এইভাবে আমি যদি নির্ভুল ভাবে এটা প্র্যাকটিস করতে করতে একবার শেষ পর্যন্ত চলে যাই, তাহলে অটোমেটিক এখানে আমার লেসন 2 চলে আসবে, ঠিক আছে? কম্পিউটারে। আর যদি আমাদের প্রতিদিন এইভাবে আমরা শেষ পর্যন্ত যদি না দিতে পারি, দেখা যাচ্ছে আমার JKL আর সেমিকোলন আর ASDF মুখস্থ হয়ে গেছে মোটামুটি। আমরা প্রথম দিকে এইভাবে এখানেও তাকাবো এখানেও তাকাবো, দুই দিকেই তাকাবো, কারণ না হলে এখানে কি হচ্ছে আর ওখানে কি হচ্ছে দেখতে পাবো না। এক সময় আমরা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আর আমাদেরকে এখানে নিচের দিকে আর তাকানো লাগবে না, আমরা যেমন উপরের দিকেই তাকাতে শুরু, ঠিক আছে? এইভাবে আমরা একটা তারপর লেসন 1 যদি যদি মনে হয় যে আমার তো এই 8টা অক্ষর আর কিবোর্ডের দিকে দেখা লাগছে না, তখন আমি কি করব, যদি আমি ফুলফিল এটা কমপ্লিট করি তাহলে সফটওয়্যার কিন্তু নিজে থেকে আমাকে লেসন 2 এ নিয়ে যাবে। আর যদি তার আগে আমি যদি মনে করি যে না, আমি মেন্টালি স্যাটিসফাইড যে আমি যে এ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড মাস্টার কি গুলো আমার হয়ে গেছে, আমি এবার 2 তে যাব, তাহলে আমি এখানে 2 সিলেক্ট করব। তারপর দেখা যাচ্ছে আমার 3 তে যাব, তখন আমি এখান থেকে 3 সিলেক্ট করতে পারি। যত চেঞ্জ করছি তখন অক্ষর কিন্তু বাড়ছে, এলোমেলো ভাবে চেঞ্জ হচ্ছে এখানে, ঠিক আছে? এক পর্যায়ে এখান থেকে আমরা আমাদের কি আছে, লেসন 15 তে গেলে মোটামুটি শব্দ পাবো, তখন ওয়ার্ড লিখতে হবে। তখন এতক্ষণ আমরা সিঙ্গেল ভাবে লিখছিলাম, এখন কিন্তু ওয়ার্ড আসছে, ঠিক আছে? আবার তারপরে আমরা এখান থেকে কি বলবো, কমন ওয়ার্ড, একেবারে কমন ওয়ার্ড গুলো চলে আসবে। তারপরে এখানে যদি আবার সিলেক্ট করি এটা অল, মানে কিবোর্ডের মধ্যে যা আছে সবকিছু মিলে। এবার আমরা প্রথমে এগুলোনে যাব না, এগুলোনে গেলে আমরা কি আছে হয়তো একবার দেখার সবার মনের মধ্যে একটা কিউরিওসিটি থাকতে পারে, যার মধ্যে কি আছে দেখি, দেখে নিতে পারে, দেখতে সমস্যা নাই। কিন্তু ওই যে আমরা আগে যদি অল দিয়ে বসে থেকে প্র্যাকটিস করি, জীবনেও স্পিড হবে, কারো স্পিড হবে, ঠিক আছে? এটা আমরা এই জিনিসটাকে আমাদের আয়ত্ত আছে। এখানে আবার একটা বিষয় আছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা টাইপ, কেউ হয়তো দেখা যাচ্ছে টানা 1 ঘন্টা 2 ঘন্টা টাইপ প্র্যাকটিস করছে, বাসার কথা বলছি, এখানে তো আমরা অত সময় পাবো না যে টানা 1 ঘন্টা প্র্যাকটিস করবো টাইপ। তো করতে করতে যদি দেখা যাচ্ছে যে বোরিং ফিল করে, তাহলে এখানে আবার একটা বিনোদনের ব্যবস্থা রাখা আছে। সেটা হচ্ছে কি, যেখানে একটা গেম আছে, যেমন এখানে প্লে করলে এই আমরা এখানে দেখতে পাবো একটা F-16 একটা বিমান দেখতে পারবো, আর এখানে 3টা লাইভ আছে, আর এখান থেকে কিছু অক্ষর ভেসে আসছে, ঠিক আছে? আমরা এই অক্ষরগুলোকে যদি হিট করতে পারি, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে একটা রকেট লঞ্চার বেড়ে যাবে, অক্ষরটাকে ব্লাস্ট করে দেবে। আর যদি আমি লিখতে না পারি তাহলে কি হবে, আমরা এবার দেখি, আমরা ইচ্ছা করে এটাকে লিখলাম না, সাপোজ দেখা যায় এখন নতুন ইউজার অক্ষর খুঁজে পেতে পেতে তার দেখা যাচ্ছে বিমানের সাথে এটা যখনই সেট হয়ে যাবে, তখন এখানে কি হলো, একটা লাইট কমে গেল, শেষ। আবার দেখা যাচ্ছে এটাও যদি না লিখতে পারি কি হবে, তাহলে এখানেও আরেকটা লাইফ শেষ। 3বার যদি না লিখতে পারি, 3টা লাইফ শেষ। চতুর্থবারে কি হবে, বিমানটাই বাস্ট হয়ে যাবে, অক্ষরের ধাক্কায় বিমানটাই বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা একটা বিনোদন হলেও এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে, কারণ তোমার হাতের স্পিড কত হয়েছে এখানে তার প্রমাণ হবে, ঠিক আছে? আমি যদি ওই অক্ষরগুলোকে যত দ্রুত লিখতে পারবো, তাহলে আমি যদি লিখতে পারি, প্রত্যেকটা অক্ষরকে যদি টাচ করতে পারি, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমি এখন মোটামুটি কিবোর্ড সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? এটাও আছে। তো আমরা
প্র্যাকটিস আগে করি, আগেই গেম খেলতে যাব না, ঠিক আছে? অনেকে আছে আবার গেম প্রিয় মানুষ, তারা আবার গেমে চলে যায়, ঠিক আছে? এখানে আমরা যাবো না আগে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিদিনের ক্লাস। এই টাইপ প্র্যাকটিস করাটা প্রতিদিনের। যাদের হাতের স্পিড আছে মাশাআল্লাহ তাদের হয়তো দরকার পড়বে না, কিন্তু যারা আমরা ফার্স্ট টাইম এখানে এবং কিবোর্ডের উপর কোনো দক্ষতা নাই, তারা এটা প্রতিনিয়ত আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? আমি এই টাইপ টিউটর ক্লাসটা এখানে শেষ করছি এটা।